নিয়াজ যখন তার রুমে ঢুকলো, দেখল তার বউ মারজানা একটা ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ছবিটা দেখে নিয়াজের মাথা গরম হয়ে গেল। সে বলল, আমার পার্সোনাল জিনিসে হাত দিবে না। মারজানা অবাক হয়ে প্রশ্ন করল, কিন্তু এই মেয়েটা কে? নিয়াজ ঠান্ডাভাবে বলল, এই প্রশ্নের উত্তর জানার কোনো দরকার নেই তোমার। মারজানা 4 বার রাস্তা ধরে জিজ্ঞেস করল, তুমি কি এখনো তাকে ভালোবাসো? নিয়াজ কোনো উত্তর না দিয়ে বলল, ঘুমাও, আমার অফিস আছে সকালে। বাইরে থেকে নিয়াজকে যতটা রাগী দেখালেও ভিতরে সে আসলে ভেঙে পড়েছিল। পুরনো স্মৃতি তাকে এখনো কষ্ট দিচ্ছিল। পরের দিন অফিসে যখন তার অ্যাসিস্ট্যান্ট মিটিংয়ের কথা বলল, নিয়াজ সমস্ত মিটিং ক্যান্সেল করে দিল। সে এখনো ওই মেয়েটাকে ভুলতে পারেনি। এই ছবির মেয়েটা কে? আমি কি এমন কিছু দেখে ফেললাম যা আমার দেখা উচিত ছিল না? কাল রাতে তোমার চোখে আমি কষ্ট দেখেছিলাম। আমি কিছু খুঁজছিলাম না, ছবিটা হঠাৎ চোখে পড়ল। কিন্তু ওই মেয়েটা কে? তুমি কি এখনো তাকে ভালোবাসো? নিয়াজের চোখে প্রথমবারের মতো মারজানা একটা লুকানো কষ্ট দেখতে পেল। সকালবেলা পুরো বাড়িটা অনেক চুপচাপ ছিল। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম মা, নাস্তা করে নাও। নিয়াজ কই? সে তো অনেক আগে অফিসে চলে গেছে। উনি কি সবসময় এমন চুপচাপ? ছোটবেলা থেকেই এমন না মা, একটা ঘটনার পর বদলে গেছে। কি ঘটনা? একদিন জানতে পারবে। আমি অফিসে যাচ্ছি, ব্রেকফাস্ট না করে আমি বাইরে খেয়ে নিব। তুমি কি সবসময় এমন একা একা থাকো? তোমার চোখ বলে তুমি মিথ্যা বলছো। তুমি আমার ব্যাপারে এত ইন্টারেস্ট নিচ্ছ কেন? কারণ এখন আমি তোমার স্ত্রী। শুধু কাগজে? একদিন এই কাগজের সম্পর্কই হয়তো সত্যি হয়ে যাবে। নিয়াজ কিছুক্ষণ চুপ করে মারজানার দিকে তাকিয়ে রইল। কেন আমার মনে হচ্ছে এই মানুষটা আস্তে আস্তে বদলে যাচ্ছে? ভালোবাসা হয়তো এভাবেই আস্তে আস্তে মানুষের জীবনে ঢুকে পড়ে, কিন্তু মারজানা যে সত্যটা জানতে চলছে সেটা তার পুরো জীবন বদলে দিতে পারে। নিয়াজ কি কখনো নিজের মনের কথা স্বীকার করবে, নাকি এই চুক্তির বিয়েটা একদিন সত্যিই শেষ হয়ে যাবে? পার্ট 3 দেখতে হলে এখনই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে বলো নিয়াজ কি মারজানাকে ভালোবাসতে শুরু করেছে।